সংখ্যা আগেই ছিল, এবার তা সত্যি হলো। ওয়ার্ল্ড লেজেন্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করল ভারত। ভারতের অন্তত ৫ খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানানোর পর গ্রুপ পর্বের ম্যাচও বাতিল হয়েছিল। এবার সেমিফাইনালেও অংশ নিচ্ছে না ভারত। এমনকি লিগের অন্যতম স্পন্সর ইজমাই ট্রিপও সরে গেছে এই হাই ভোল্টেজ ম্যাচ থেকে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক কাশ্মীর হামলার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত অনেকটাই অনুমতি ছিল। ২০১১ সালের পর থেকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। কেবলমাত্র আইসিসি বা এসিসি টুর্নামেন্টে দেখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সামনে এশিয়া কাপ, একই গ্রুপে থাকছে ভারত ও পাকিস্তান, তবে তারা আদৌ খেলবে কিনা তা নিয়ে নতুন সংখ্যা তৈরি হয়েছে। পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ বুধবার দুপুরে ১:৩০টায় ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেলা 11:30টার দিকে বিমানবন্দর থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছে বুলবুল নিজেই। তবে সফরটি খুব দীর্ঘ হচ্ছে না। বিসিবি সভাপতির দেওয়া তথ্য মতে আগামী ১৭ই আগস্ট আবার দেশে ফিরবেন তিনি। আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসেছে টপ অ্যান্ড টি-20 সিরিজ। দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, বাংলাদেশ এ দল। আগের আসরে এইচপি স্কোয়াড নিয়ে অংশ নিয়েছিল বাংলাদেশ এবং রানার্স আপ হয়েছিল। এবারও শিরোপা জয়ের লক্ষ্যে ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ এ দল। পাকিস্তান সুপার লিগের সর্বশেষ আসরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজকে প্রায় ৯৭ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে অর্থনৈতিক হিসাব ও কাঠামোগত জটিলতার কারণে কিছুটা বিড়ম্বনা হচ্ছে বলে জানিয়েছে পিসিবি। ফ্র্যাঞ্চাইজ কমিটির সম্প্রতি এক বৈঠকে জানানো হয়েছে, এই অর্থ শুধু কেন্দ্রীয় আয়ের অংশ। এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক বা সফর আবাসন খরচ অন্তর্ভুক্ত নয়। দলভিত্তিক স্পন্সরশিপ থেকে অতিরিক্ত আয় হিসাব করা হবে আলাদাভাবে।